হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রীস টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 8-এর রায় মার্টিন কোশ্চেন ব্যাংক 2026 এর ইংলিশ থেকে মডেল কোশ্চেন পেপার 5 সলভ করে নেব। কি রয়েছে দেখুন। প্রিন্সেস সেপ্টেম্বর, দ্য ডটার অফ দ্য কিং অফ সিয়াম, রাজা সিয়ামের মেয়ে হলো প্রিন্সেস সেপ্টেম্বর, ওয়াজ ভেরি আনহ্যাপি, সে খুবই অসুখী ছিল। সি ওয়াজ ওয়েপিং অ্যালন ওয়ান ডে, সে একদিন কাঁদছিল একা একা ঘরে, ইনার ওন রুম, তার নিজের কক্ষে। When she saw a little bird hopping, যখন সে দেখতে পেয়েছিল একটা ছোট্ট পাখিকে লাফাতে। Then the little bird began to sing, তারপরে ছোট্ট পাখি গান গাইতে শুরু করেছিল। He sang a beautiful song, সে সুন্দর একটা গান গাইছিল all about the lake in the king's garden, রাজার বাগানের একটা হ্রদকে নিয়ে। And the willow trees reflected in the still water, এবং নেড়া যে গাছ সেটা রিফ্লেক্ট করছে, প্রতিবিম্বিত হচ্ছিল স্থির জলে। When he had finished, যখন সে সবকিছু সমাপ্ত করেছিল, the princess was not crying anymore, তখন রাজকন্যা আর কোনোভাবে কাঁদছিল না। That was a very nice song, এটা ছিল অনেক সুন্দর একটা গান। She said, সে বলেছিল। Would you want me to live with you, said the little bird, ছোট পাখিটা বলেছিল। আচ্ছা, তুমি কি আমার সঙ্গে would you want me to live with, তুমি কি চাও যে আমি তোমার সঙ্গে বসবাস করি? প্রিন্সেস সেপ্টেম্বর clapped her hands, প্রিন্সেস সেপ্টেম্বর হাততালি দিয়েছিল with delight, খুশিতে। Then the little bird hopped onto the end of the bed, একেবারে বিছানার শেষ প্রান্তে গিয়ে ছোট্ট পাখিটা লাফাচ্ছিল। And sang hard to sleep, এবং sang hard মানে ঘুম পাড়ানোর জন্য গান গাইছিল। When she awake the next day, যখন সে পরের দিন ঘুম থেকে জেগে উঠেছিল, the little bird was still sitting there, ছোট্ট পাখিটা তখনও সেখানে বসেছিল। And as she opened her eyes, যখন সে তার চোখ দুটো খুলেছিল, she said, সে বলেছিল গুড মর্নিং, সুপ্রভাত। She stretched out the first finger of her right hand, সে তার হাতের ডান হাতের প্রথম আঙুলটাকে বাড়িয়ে দিয়েছিল, so that it served as a part, যাতে সে এটাকে মানে ধরতে পারে, মানে বুঝতে পারে। তারপর answer the following questions. When was Princess September not crying anymore, কখন রাজকন্যা আর কাঁদছিল না? Princess September was not crying anymore when the little bird had finished singing a beautiful song for her. What is the song of the little bird all about? The song of the little bird was all about the lake in the king's garden and the willow trees reflected in the still water. Full stop দেব। Write for true and for false statements in the given boxes. Give supporting sentences in favor of your answer. Princess September was crying alone in her room, তার রুমের মধ্যে একা একা কাঁদছিল, এটা হয়ে যাবে কি ট্রু। এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট এখানে রয়েছে, she was weeping alone one day in her room when she saw a little bird hopping. The little bird hopped onto the end of the princess bed, এটা হয়ে যাবে ট্রু। এবং এর উত্তরটা কি লিখবে? Then the little bird hopped onto the end of the bed and sang her to sleep. Princess September could not find the bird next day, পরের দিন খুঁজে পায়নি, তা হয়ে যাবে false. When she awoke the next day, the little bird was still sitting there, তখনও পর্যন্ত সেখানে বসেছিল। Read the text and answer the questions. The king and the queen died soon after the baby boy was born. রাজা এবং রানী দুজনেই মারা গিয়েছিল ছেলে পুত্র জন্মগ্রহণের পর। It was a difficult time, এটা ছিল একটা কঠিন সময়। Many of the king's opponents, বেশিরভাগ রাজার বিরোধীরা, were looking to seize the throne, মানে সিংহাসনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। কিং আর্থার পেন্টাগন হ্যাড টু ওয়াইজ কাউন্সিলর্স, এরা হচ্ছে তোমার মানে তোমার পরামর্শদাতা, দুজন পরামর্শদাতা ছিল। কে কে দেখা যাক। মার্লিন আর প্রফিট আর ম্যাজিশিয়ান। প্রফিট মিনস হচ্ছে ভবিষ্যৎ বার্তা যে দেয়, আর ম্যাজিশিয়ান মিন জাদুকার। মার্লিন তাহলে এটা ছিল। অ্যান্ড দ্য ব্রেভ নাইটস আর ইউলিফিয়াস, এবং স্যার ইউলিফিয়াস হচ্ছে কি একজন সাহসী যোদ্ধা। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি, এই রয়্যাল পরিবারের দ্বারা তারা খুব বিশ্বস্ত ছিল। When the king and the queen were no more, যখন রাজা এবং রানী কেউই ছিল না, the two counselors made Sir Hector the trustworthy loyal subject of the king, তখন এই দুজন
পরামর্শদাতা স্যার অ্যাক্টর, যে হচ্ছে এই রাজার খুব বিশ্বস্ত একজন ব্যক্তি ছিল, তার সাথে সাক্ষাৎকার করেছিল ওনা কোল্ড অ্যান্ড উইন্ডি মিডনাইট, এক শীতল এবং ঝড়ো দিনে। দে প্লেসড ইন হিজ হ্যান্ডস আ বেবি র্যাপড ইন আ স্কারলেট ক্লক, লাল কাপড়ে মোড়া বাচ্চাটাকে তার হাতে দেয়। মার্লিন তাকে বলেছিল, উই অর্ডার ইউ, আমরা তোমাকে আদেশ করছেন, ইউর ওয়াইফ এবং তোমার বউকে, টু ব্রিং আপ দিস চাইল্ড অ্যাজ দো হি ওয়ার ইউর ওন সন, এমনভাবে তাদেরকে বড় করো যেন সেটা তোমাদের নিজেরই সন্তান। দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার, স্যার ইউলিপিয়াস সেড, স্যার ইউলিপিয়াস বলেছিল এই বাচ্চাটাকে তুমি আর্থার নামেই ডাকবে। স্যার অ্যাক্টর বিং আ ট্রু নাইট, একজন সত্যকারের যোদ্ধা হিসাবে, আস্কড নো কোয়েশ্চেনস অ্যান্ড প্রমিস টু ওবে হিজ লেট কিংস কাউন্সিলার্স, কোনো রকম প্রশ্ন না করে তাকে শপথ করে যে তারা এই মৃত রাজার পরামর্শদাতাদের কথা মেনে চলবে। অ্যাজ মার্লিন and Sir Ulysses had feared trouble broke out in Britain, যেহেতু মার্লিন এবং স্যার ইউলিপিয়াস ভয় পাচ্ছিল যে সমস্যা ব্রিটেনে নেমে আসবে আফটার দ্য পাসিং অফ দ্য কিং, রাজার মারা যাওয়ার পর। দ্য ব্যারন্স ওয়ার ফাইটিং অ্যামং দেমসেলভস, বলছে অভিজাতরা তারা হচ্ছে যুদ্ধ করে তাদের সাথে, অ্যান্ড প্লটিং টু ক্যাপচার দ্য থ্রোন, এবং চেষ্টা করে ওই সিংহাসনকে ছিনিয়ে নেওয়া। ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ লুলেসনেস, যে সমস্ত খারাপ কিছু একবারে ছাড়িয়ে যায়। ট্রাভেলার্স ওয়ার রেগুলারলি রবড, যারা ভ্রমণ করে তারা প্রায়শই ডাকাতি হতে থাকে। দ্য পিজেন্টস ওয়ার আনহ্যাপি, চাষিরাও অসুখী থাকে। ঠিক তাই কারেক্ট অল্টারনেটিভ। দ্য নেম অফ দ্য গিভেন টু দ্য প্রিন্স ওয়াজ আর্থার, অপশন নাম্বার সি হয়ে যাবে কারেক্ট উত্তর। মার্লিন ওয়াজ আ প্রফেট অ্যান্ড আ ম্যাজিশিয়ান, তো অপশন নাম্বার সি বোথ এ এন্ড বি হচ্ছে কারেক্ট। ড্যাশ আর রেগুলারলি রবড আবার ট্রাভেলার্স। The royal family had great trust on Merlin and Sir Ulysses. Okay. Complete the following sentences with information from the text. The king's opponents wanted to seize the throne. When the king's counselor went to meet Sir Hector, it was a cold and windy midnight. Trouble broke out in the country when the king passed away. সমস্যা নেমে আসে দেশে যখন হচ্ছে রাজা মারা গিয়েছিল। Sir Hector promised to obey his late king's counselors and bring up the child as his own. এরপর আমরা পড়বো আনসিন প্যাসেজ কি রয়েছে দেখো। এডুকেশন হেল্পস আস টু রিয়েলাইজ আওয়ার ফ্লোজ অ্যান্ড কারেক্ট দেম, বলছে আমাদের খামতিগুলোকে বুঝতে সাহায্য করে শিক্ষা এবং আমাদেরকে সঠিক বানান। দ্যাট ইজ ওয়াই গ্রিক ফিলোসফার, ঠিক এই কারণে গ্রিক দার্শনিক ডায়াগনাস অবজার্ভ লক্ষ্য করে, অ্যান্ড দ্য ফাউন্ডেশনস অফ এভরি স্টেট ইজ দ্য এডুকেশন অফ ইটস ইউথ, এবং এটা জরুরি করে বা প্রয়োজনীয় করে বা যে অধিকার রয়েছে কি প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা তরুণের শিক্ষার যে প্রয়োজনীয়তা রয়েছে। এডুকেশন হেল্পস দ্য পোর ম্যান কামস আউট অফ হিজ পভার্টি, শিক্ষা একমাত্র একজন দারিদ্রকে তার দারিদ্রতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। ইট অলসো গিভস আস ইন্ডিভিজুয়াল আ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ, এটা একজন মানে নিজ ব্যক্তিকে তাকে নিজের লাইফ সম্পর্কে বুঝতে বেশি করে সাহায্য করে। এডুকেশন হ্যাজ আ ভাইটাল রোল ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে শিক্ষার। ফর ইট ইম্পার্টস আ মিনিংফুল লিভিং, যেহেতু একটা অর্থপূর্ণ জীবন এটাকে মানে তৈরি করতে সাহায্য করে। ইট অলসো টিচেস আস দ্য ভ্যালুস অফ ইন্টার পার্সোনাল রিলেশনশিপ, আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন করতেও শিক্ষা সাহায্য করে। ইন দ্য কোর্স অফ আওয়ার ইয়ার্স অফ স্টাডি, আমাদের শিক্ষা বছরের সাথে সাথে উই অলসো লার্ন দ্য ভ্যালু অফ ফ্রেন্ডশিপ, আমরা বন্ধুত্বের গুরুত্ব বুঝতে পারি। হোয়েন উই আর ইন আ ডিফিকাল্ট সিচুয়েশন, যখন আমরা কঠিন সময়ের সম্মুখীন হই, আওয়ার এডুকেশন কামস টু আওয়ার রেস্কিউ, আমাদের শিক্ষাই আসে আমাদেরকে উদ্ধার করতে। হোয়েন আ ম্যান ইজ লার্নড, যখন একজন মানুষ জ্ঞানী হয় বা শিক্ষিত হয়, অ্যান্ড ক্যান গিভ আস টাইমলি অ্যাডভাইস, এবং সময় মতো আমাদেরকে উপদেশ দেয়, অর ক্যান হেল্প আস ইন আ মোমেন্ট অফ ক্রাইসিস, আমাদের ক্রাইসিসে আমাদের সাহায্য করে। ডু উই নট লুক ফরওয়ার্ড টু মিটিং হিম ফর হিজ নলেজ, তাহলে কি আমরা তার জ্ঞানের জন্য তার কাছে যাই না? Those who seek the company of the land are to be treated with as much respect as the land themselves. বলছে যারা হচ্ছে একজন শিক্ষিত লোকের সঙ্গ চায় তারাও হচ্ছে আরো বেশি করে সম্মান পায়, যেমন ভাবে অ্যাজ দ্য ল্যান্ড দেমসেলফ। আচ্ছা, দোজ হু সিক দ্য কোম্পানি অফ দ্য ল্যান্ড, শিক্ষিত লোকের সঙ্গ খোঁজে, আর টু বি ট্রিটেড উইথ অ্যাজ মাচ রেসপেক্ট অ্যাজ দ্য ল্যান্ড দেমসেলফ। আচ্ছা, যেমন ভাবে তাদেরকে সম্মান করা হয়, যারা সঙ্গ খোঁজে তাদেরকেও কিন্তু সম্মান করা হয়।
এডুকেটেড পিপল মে বি পুয়ার, এডুকেটেড শিক্ষিত লোকেরা হতে পারে দরিদ্র, বাট পিপল উইল শো দে মোর রিগার্ড দেন দে উড ফর আ রিচ ম্যান হু হ্যাজ নো এডুকেশন, কিন্তু তাদের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয় একজন ধনী অথচ অশিক্ষিত লোকের থেকেও তাকে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয়। Right for true and for false statements. Education does not help in time of need. False. Education corrects our flaws. True. Diagnosis was an Italian philosopher. False. Education gives our lives a meaning. True. Answer the following questions. How does education help a poor man? Education helps a poor man come out of his poverty. Okay. Next page দেখো। What does every individual get from education? Every individual gets a better understanding of life and a meaningful living from education. To whom will people show more regard? People will show more regard to educated people even if they are poor. যদি তারা দরিদ্র হয়, তারা শিক্ষিত হলেও লোকজন তাকে বেশি নজর দেয়। Why do we look forward to meeting a landman? We look forward to meeting a landman for his knowledge and the timely advice he can give us in a moment of crisis. Grammar and vocabulary দেখো। In the old days in England, ইংল্যান্ডের পুরনো দিনগুলিতে the laws were very cruel to men. লোকজনদের প্রতি যে নিয়মগুলো ছিল অনেক হিংসাত্মক ছিল। A man could be hanged for a very minor offense. কোনো রকম সামান্য ভুল ত্রুটির জন্য তাদেরকে মানে ঝুলানো হতো, ফাঁসি দেওয়া হতো আর কি। Fill in the blanks with proper forms of verbs given in the brackets. The Titanic sank more than 100 years ago. প্রায় 1000 বছর আগে টাইটানিক নামক যে জাহাজটা ডুবে গিয়েছিল, the number of passengers who were saved from there was very small. সেখান থেকে যারা বেঁচে ফিরেছিল নাম্বারে কিন্তু অনেকটাই কম ছিল। Okay. Identify the principal clause and dependent clause in the following sentences and fill in the chat. I cannot play unless I finish my homework. Principal clause আর dependent clause দেখো। I cannot play আর principal clause, dependent clause কি হয়ে যাবে? Unless I finish my homework. Principal clause আর dependent clause দেখো। Tell me এটা হয়ে যাবে principal clause, dependent clause হয়ে যাবে who knocked at the door. Do as directed. Prashant said to me, you will meet me tomorrow. Since the mode of narration, Prashant told me that I would meet him the next day. She hopes to win the first prize. Underline the phrase and state its kind. To win the first prize, that is a noun phrase. Alia had carried the heavy bags since the voice. The heavy bags had been carried by Alia. Make a meaningful sentence with the word moan. The injured dog let out a low moan of pain. We saw a deer eating the grass. Pick out the participle. Eating present participle রয়েছে। Okay. A valley is a piece of land. It lies between hills or mountain. একটা উপত্যকা হলো এক ধরনের শান্ত মানে একটা মানে জমির একটা অংশ যেটা হচ্ছে কি তোমার পাহাড় বা পর্বতের মাঝে অবস্থিত। Join into a single sentence. A valley is a piece of land which lies between hills or mountains. Next. Find out words from the ancient passage in question number 3 that mean the following. Base হয়ে যাবে ফাউন্ডেশন, এমার্জেন্সি হয়ে যাবে ক্রাইসিস। এরপর একটা স্টোরি রাইটিং রয়েছে, টাইটেল আর মোরালটাও তোমাদের দিতে হবে, দেখে নাও। The proud king and the waves. Once there was a king who was very proud of his power. একদা এক রাজা ছিল যে খুবই তার শক্তি নিয়ে গর্ববোধ করত। He believed, সে বিশ্বাস করত, he could control everything, সে সমস্ত কিছু কি কন্ট্রোল করতে পারে on earth, এই পৃথিবীতে। To prove his greatness, তার এই মহান ব্যাপারকে দেখানোর জন্য he ordered his courtiers, তার সমস্ত courtiersদেরকে আদেশ করেছিল to follow him to the seashore, সমুদ্রের তীরে তাকে মানে ফলো করে যাওয়ার জন্য। Standing before the vast ocean, বিশাল বড় সমুদ্রের সামনে, he commanded সে মানে আদেশ করেছিল the waves to move back, ওই ঢেউগুলোকে ফিরে যেতে, and not touch his feet, এবং তার পা দুটোকে না ছুতে। However, the waves ignored his command. যাই হোক
ঢেউ কিন্তু তার কোনো রকম আদেশ মানে ইগনোর করলো। লাস্ট অ্যাট কিংস ফিট, এবং রাজার পায়ে এসে মানে পাকে ভিজিয়ে গেল আর কি। রিয়েলাইজিং হিজ ইনসিগনিফিকেন্স বিফোর দ্য ফোর্সেস অফ নেচার, প্রকৃতির যে ফোর্স, তার কতটা মানে জোর রয়েছে, শক্তি রয়েছে, হ্যাঁ, তার থেকে তার যে নিজের গুরুত্ব সেখানে যে কতটাই কম বা অর্থহীন বুঝতে পেরে দ্য কিং মুভড ব্যাক ইন ফিয়ার অ্যান্ড হিউমিলিটি, নম্রতার সাথে ভয়ে সে কিন্তু ফিরে গিয়েছিল। মোরাল নেচার ইজ মোর পাওয়ারফুল দ্যান ম্যান, মানুষের থেকে প্রকৃতি অনেক শক্তিশালী। প্রাইড, এটা লিখতে পারো প্রাইড গোজ বিফোর আ ফল, পতনের আগে অহংকার দূর হয়। ওকে, দেখো হার্ড যে ওয়ার্ডগুলো রয়েছে বলে দিই। গ্রেটনেস, GREATNESS, কার্টিয়ার্স সভাসদগণ আর কি, COURTIERS, সিসোর SEASHORE, কমান্ডেড COMMANDED, লাস্ট LASHED, ইনসিগনিফিকেন্স INSIGNIFICANC, হিউমিলিটি HUMILITY। তো দেখতে পেলে, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে নেওয়ার জন্য। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই প্লিজ তোমরা লাইক বাটনে ক্লিক করো, হাই বাটনে ক্লিক করো, এবং কমেন্টে তোমাদের মতামত জানাও যে তোমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তোমাদের আজকে কিন্তু আমি 3টা মডেল কমপ্লিট করে দিলে, মিনস 5 নম্বর মডেল কমপ্লিট হলো। তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওগুলো দেখো, প্লেলিস্টে চেক করো। একটাই তোমাদের প্লেলিস্ট করে দেওয়া রয়েছে যে ক্লাস 8 মডেল কোশ্চেন 2026 করে, ওখানে তোমরা ফার্স্ট সামাটিভ, সেকেন্ড সামাটিভ সমস্ত কিন্তু মডেল পেয়ে যাবে। ঠিক আছে, ওকে, বাই, টাটা।